বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইয়াসিন ফিরদৌস মুরাদ। আমি ঢাকা জেলা যুবদলের সভাপতি। আমি ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম। ঢাকা জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করে ধামরাই উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং কলেজ শাখার সভাপতি এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সহসাংগঠনিক কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক, সহসভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। আমি দীর্ঘদিন জাতীয়তাবাদী আদর্শের সৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পতিত স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিভিন্ন সময় বিভিন্নভাবে রাজপথে নেতৃত্ব দিয়েছি। আমি আমার প্রিয় নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে আমি ধামরাইয়ের শুধু নয় ঢাকা জেলার নেতৃত্ব দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির যে কোনো কর্মসূচিতে আমি সশরীরে অংশগ্রহণ করে আমি আমার নেতৃত্বকে যেমন সুসংহত করার চেষ্টা করেছি, তেমনিভাবে দল এবং জাতির ক্রান্তি লগ্নে আমি আমার প্রিয় নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে পতিত স্বৈরাচার বিরোধী আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে আধারের আলো মশাল হয়ে যে নেতা নেতৃত্ব দিয়েছেন, সেই প্রিয় নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন, সেটাকে আমি ইনশাআল্লাহ ধামরাইবাসীকে সাথে নিয়ে, ঢাকা জেলা যুবদলকে সাথে নিয়ে আমি নেতৃত্ব যেমন প্রতিষ্ঠিত করব, তেমনিভাবে আমার ধামরাইয়ের যত অসমাপ্ত কাজ আছে, যে কাজের মাধ্যমে একদিকে উন্নয়ন, উৎপাদন, সাম্য, মানবিক মর্যাদার ভিত্তিতে, সামাজিক ন্যায়পরায়ণতার ভিত্তিতে আগামীতে ধামরাইকে ইনশাআল্লাহ সুসংহত করব। আপনারা দেখেছেন আমি শুধুমাত্র ধামরাইতে আন্দোলন নয়, ধামরাইতে যেমন আন্দোলন করেছি তেমনিভাবে ঢাকার রাজপথে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া আমি প্রত্যেকটা জায়গায় দীর্ঘ 17.5 বৎসর আমি আমার নেত্রী, গণতন্ত্রের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সমস্ত জায়গায় পদচারণা করেছি। আমি আমার নেত্রীর নেতৃত্বে যেমন ঢাকার রাজপথ থেকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জাতীয়তাবাদের শক্তির পিছনে ছুটে চলেছি হাঁটি হাঁটি পা করে, তেমনিভাবে ঢাকার রাজপথকে প্রকম্পিতর মাধ্যমে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করেছি। সেটা যতগুলো আছে প্রত্যেকটা জায়গায় নিজে সশরীরে উপস্থিত থেকে আমি আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি প্রত্যেকটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমি যদি আগামীতে ধামরাই থেকে নমিনেশন পাই, আমি আমার প্রিয় নেতা বিএনপির অবিসংবাদিত নেতা, বাংলাদেশের জাতীয়তাবাদের মহান নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের মধ্যে যতগুলো আসন বিএনপি তথা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হবে, তার মধ্যে উল্লেখযোগ্য হবে ঢাকা 20 ধামরাই থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে জনগণের ভোটে, জনগণের ভালোবাসায় ইনশাআল্লাহ সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমি আমার নেতা জনাব তারেক রহমানকে এই আসন উপহার দেব। এটাই আমার অঙ্গীকার। আমি ধামরাইতে মতভেদ থাকবে, মত পার্থক্য থাকবে, মতাদর্শ থাকবে, কিন্তু ধামরাইয়ের উন্নয়নের স্বার্থে আমি সবাইকে এক এবং অভিন্ন লক্ষ্যে আমি সবাইকে নিয়ে ধামরাইয়ের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করব। পতিত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেমন আমার সাথে যে সকল
সহযোদ্ধা ভাইরা রাজপথে থেকে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদেরকে যেমন আমি মূল্যায়ন করব, তেমনি ভাবে যারা এই 15.5 বছর পতিত স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করতে পারে নাই, কিন্তু আমার নেত্রী, আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যারা দলের আদর্শকে সমন্বিত রেখে দলের প্রত্যেকটা কর্মসূচিতে চুপিসারে যাওয়ার চেষ্টা করেছেন, আবার অনেকে না যেও তারা রোজা রেখে নামাজ পড়ে তারা আমার নেত্রীর জন্য মনের ভিতরের অন্তরের অন্তরস্থল থেকে যারা নাকি দোয়া করেছেন, তাদেরকে সাথে নিয়েও আমি আমার কর্মখণ্ড পরিচালনা করব। আমি ধামরাইতে 5ই আগস্টের পরে ধামরাইয়ের 16টি ইউনিয়নের 144টি ওয়ার্ডে আমি উঠান বৈঠকের মাধ্যমে এবং 438টি গ্রামের প্রত্যেকটা বাড়িতে আমি বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তি দেশনায়ক তারেক রহমানের সালাম আমি পৌঁছে দিয়েছি। আমার প্রিয় নেতা বিএনপি সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যাকে নিয়ে বাংলাদেশের মানুষ আশা এবং আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা করে, সেই নেতার রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন করার জন্য আমি প্রত্যেকটা গ্রাম থেকে গ্রামান্তরে আমি প্রত্যেকটা সৈনিককে আমি বলেছি যে আমাদের নেতা জনাব তারেক রহমান যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দিয়েছেন, প্রত্যেকটা জিনিস আমরা প্রত্যেকটা মানুষকে আমরা বলবো। এই 31 দফা কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর নয়। এই 31 দফা হচ্ছে আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচির একটি সংস্কার। আমাদের সেই সময় 19 দফা কর্মসূচি ছিল অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার যে মৌলিক দাবি, সেটারই প্রতিফলন হচ্ছে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার প্রতিফলন। আমরা 31 দফার মধ্যে কি চেয়েছি? আমরা যারা বেকার যুবক তাদেরকে কিভাবে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, তাদেরকে কিভাবে আমরা একজন কর্ম দক্ষতা দিয়ে স্কিল করে আমরা কিভাবে এইখানে দেশে এবং বিদেশে তাদেরকে কর্মসংস্থান করব। আমরা একটি মেধাবী ছাত্রকে জ্ঞান ভিত্তিক, চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের যুগ উপযোগী আমরা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা তাদেরকে কর্মসংস্থার দিকে নিয়ে যাব। আমরা কি করব কৃষকদের জন্য? সেই কৃষকদের যাতে যে প্রান্তিক কৃষক তারা যাতে সহজলভ্যভাবে সার, বীজ এবং উৎপাদিত পণ্য বিক্রি করতে পারে, ন্যায্য মূল্য পায়, তার জন্য আমরা বন্দোবস্ত করব 31 দফার আলোকে। আমাদের জন্য কি করতে হবে? যারা নাকি নারী, বয়স্ক, তাদেরকে কিভাবে আমরা সুচিকিৎসার বন্দোবস্ত করতে পারবো এবং তাদের চিকিৎসার মাধ্যমে তাদের যে মৌলিক অধিকার সেটাকে আমরা তাদের অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করব। এবং যারা নাকি উদ্যোক্তা হতে চায়, তরুণ এবং যারা নাকি যুবক এবং বৃদ্ধ এবং আমাদের অনেক বয়স্ক মহিলা আছে, তারা শুধুমাত্র বাড়ির সম্বলটুকুই আছে, তাদের আঙ্গিনায় এবং তাদের বিভিন্ন কারিগরি শিক্ষার মাধ্যমে এবং তাদেরকে বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে আমরা তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলব। এটাই হচ্ছে আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের উল্লেখযোগ্য কিছু দিক। আমাদের রাষ্ট্রের যে সংস্কার, সেই সংস্কারের জনক হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি 4র্থ সংশোধনীকে বিলুপ্ত করে 5ম সংশোধনীর মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন এবং সংবাদপত্রের যে স্বাধীনতা এবং সংবাদপত্রের মত প্রকাশের যে বহিঃপ্রকাশ, সেটা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 5ম সংশোধনীর মাধ্যমে এসেছে। তাই আমি বলবো, এই সংস্কার বলে যে কথাগুলো কালক্ষেপণ করা হচ্ছে, নির্বাচনকে বিলম্বিত করা হচ্ছে, সেগুলো সবকিছুই সম্ভব হয়েছে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। আমাদের সংস্কারের যদি দ্বিতীয় ধাপে আসি, তাহলে আমাদের সংসদীয় যে গণতন্ত্র, সেটার প্রবর্তন করেছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি 9 বছর পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তিনি বাংলাদেশের মানুষের মন জয় করেছেন। তিনি কি করেছেন? বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে তিনি অক্ষুণ্ণ রাখার জন্য
প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে তিনি উদ্বুদ্ধ করেছেন। বাংলাদেশের যে নারী শিক্ষা, তার বৈপ্লবিক পরিবর্তন এনেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারই হাত ধরে বাংলাদেশের সর্বপ্রথম গার্মেন্টস সেক্টরের যে বিপ্লবিক পরিবর্তন এবং যে নারীর যে আপনার শুধু শিক্ষা নয়, তাদের যে কর্মসংস্থান, সেটা হয়েছে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। আমি যে কথাটি বলতে চাই, বাংলাদেশের যে কয়টি উল্লেখযোগ্য অবদান, বাংলাদেশ আজকে যে রাষ্ট্রের উপর ভিত্তি উপর করে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প এবং বৈদেশিক রপ্তানি এবং বাংলাদেশের রেমিটেন্স। সেটার মূল ভিত্তি রচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারপরে সেটার প্রতিফলন, বাস্তবায়ন এবং ভিত মজবুত করেছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি বলতে চাই, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন এই দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, ভোটের অধিকারের জন্য লড়াই করেছেন, তখন পতিত স্বৈরাচার সরকার আমাদের নেত্রীকে মিথ্যা মামলায় মিথ্যা সাজা দিয়ে তাকে কারাগার অন্তরীণ করে তিনি চেয়েছিলেন এই বাংলাদেশের মানুষকে স্তব্ধ করতে। কিন্তু তিনি ভুলে গেছেন, এই পতিত স্বৈরাচার সরকার বাংলাদেশের যে দলের সৃষ্টি হয়েছে, বাংলাদেশের ক্রান্তি লগ্নে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে সেই রমনা রেস্তোরাঁয় যে দলের জন্ম হয়েছে, সেই দলের প্রতিটা সদস্য, প্রতিটি নেতা তারা আদর্শকে ধারণ করে রাজনীতি করে। এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তার 47তম প্রতিষ্ঠা লগ্নে আমি আমার প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান থেকে শুরু করে এই দলের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, যারা আজকে দুনিয়াতে নেই, তাদের প্রত্যেকের আমি আত্মার মাগফিরাত কামনা করি। আমি আত্মার মাগফিরাত কামনা করি সেই সমস্ত বীরদের যারা পতিত স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম করতে যে শহীদ হয়েছেন, যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার সমবেদনা। আমার প্রিয় নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যেভাবে আমরা পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে পতিত স্বৈরাচারকে বিতাড়িত করেছি, ইনশাআল্লাহ আগামী যে নির্বাচন, সেটা আমরা আমাদের প্রিয় নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্রের যে পুনর্জাগরণ এবং বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার, মানুষের যে ভাতের অধিকার, মানুষের যে জীবনের নিরাপত্তার অধিকার, সেটা আমরা ইনশাআল্লাহ আমার নেতা জনাব তারেক রহমানের যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা, সেই আলোকে আমি বাস্তবায়ন আমরা সবাই করব। এটাই হচ্ছে আমাদেরই। আর যে কথাটা আমি বারবার সবসময় বলি, সেটা হচ্ছে আমাদের রাজনীতির আদর্শ হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর আমাদের নেতৃত্ব হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদের নেতা জনাব তারেক রহমান হচ্ছে আমাদের আঁধারে আলো মশাল। তিনি হচ্ছেন আমাদের, যখন এই দেশের গণতন্ত্রের পথ হারিয়ে গিয়েছিল, তখন আমাদের এই নেতা হ্যামিলিয়নের বাসিয়ালার মতন আঁধারে আলো মশাল হয়ে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশকে তিনি পূর্ণ জাগরণ করেছেন। এবং আগামীতে তার নেতৃত্বেই ইনশাআল্লাহ একটি সামাজিক ন্যায় বিচার, সাম্য, মানবিক উৎপাদন এবং উন্নয়নের রাজনীতিকে আমরা বিকশিত করব এবং বাংলাদেশের মধ্যে কোনো রকমের মৌলবাদের কোনো উত্থান থাকবে না, কোনো অপরাজনীতির কোনো উত্থান থাকবে না। বাংলাদেশের রাজনীতি হবে একমাত্র উন্নয়ন এবং অর্থনীতি। উন্নয়ন এবং অর্থনীতি একে অপরের পরিপূরক। রাজনীতিতে যেমন অর্থনীতির একটি ভিত্তি থাকতে হয়, অর্থনীতিও রাজনীতিকে চালিকা শক্তি হিসেবে পরিচালনা করেন। এটা আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার উক্তির মধ্যে তিনি উল্লেখ করেছেন। বাংলাদেশের যে কয়টি উল্লেখযোগ্য, বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করে, যেমন ওআইসি, যেমন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্বের সাথে আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্কের মাধ্যমে, ওআইসির মাধ্যমে যেভাবে বাংলাদেশকে পরিচয় করে দিয়েছেন, তার এই হাত ধরে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের আধিপত্যবাদকে প্রতিহত করে
ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের জাতীয়তাবাদকেও তিনি প্রতিষ্ঠিত করবেন। আমি পতিত স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম করতে যে আমার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান সহ আমার শ্রদ্ধাভাজন পিতা মির্জা মোহাম্মদ ইয়ার হোসেন, যিনি দীর্ঘ 25 বৎসর ধামরাই উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ছিলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানকে শুধু ধ্বংস করেনি এই পতিত স্বৈরাচার সরকার। তৎকালীন ঢাকা জেলার এসপি সর্বশেষ পতিতা স্বৈরাচারের পতনের দিন পর্যন্ত যিনি ঢাকা মহানগরীর কমিশনার ছিলেন, পুলিশ কমিশনার ছিলেন, সেই হাবিবুর রহমান আমার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে পরের দিন আমার শ্রদ্ধাভাজন পিতাকে গ্রেপ্তার করেন। শুধু আমার শ্রদ্ধাভাজন পিতাকে নয়, আমার মায়ের শরীরে হাত তুলেছেন, আমার ভাইকে মামলার আসামি করেছেন, আমার বিরুদ্ধে ধামরাই থানার যতগুলো রাজনৈতিক মামলা আছে প্রত্যেকটা মামলায় আমাকে আসামি করা হয়েছে। ঢাকা শহরে অনেক মামলা আমাকে গ্রেপ্তার করা হয়েছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, আমাকে ঢাকার রাজপথ থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং এই রাজনীতিতে আমাকে পতিত স্বৈরাচার সরকার এবং তার রাষ্ট্রযন্ত্ররা এমন কোন মামলা নাই যে রাজনৈতিক মামলার মধ্যে আমাকে দেয়নি। ঢাকা শহরের যতগুলো উল্লেখযোগ্য মামলা আছে প্রায় মামলার মধ্যে আমাকে দেওয়ার চেষ্টা করেছে। সাভার থানা এবং আশুলিয়া থানায় আমার নামে মামলা দেওয়ার হয়েছে এবং আমাকে হ্যায় প্রতিপন্ন করার জন্য অনেক ধরনের চেষ্টা করা হয়েছে। আমাকে প্রলোভন দেখিয়ে, লোভ দেখিয়ে আমার বাবাকে একের পর এক প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু কোন লোভ লালসাকে আমি কখনো কোনোদিন আদর্শের কাছে মাথা নত করিনি। আমার আদর্শের নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, তার ভাইকে হারিয়েছেন, তার মাকে বন্দী করে একের পর এক তার উপরে যে মানসিক যন্ত্রণা দিয়েছেন, আমি সেটাকে শুধু অনুসরণ করেছি। আমাদের আদর্শের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে একের পর এক মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাজা দিয়ে শুধুমাত্র এই দলের নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য, তার পরিবারের মনোবল ভেঙে দেওয়ার জন্য, অন্যায়ের কাছে মাথা নত করার জন্য বহু আন্তর্জাতিক এবং দেশীয় চক্রান্ত হয়েছে। কিন্তু কোন চক্রান্তয় আমাদের মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেমন মনোবল ছোট করতে পারেনি, তেমনি ভাবে আমাদের প্রিয় নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শ থেকে, তার নেতৃত্ব থেকে আমাকে কখনো কোনোদিন ন্যূনতম বিচলিত করতে পারেনি। সেই আদর্শের জায়গা থেকে আমি বলতে চাই, যদি আমাকে আমার প্রিয় নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কয়েকটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, যারা ত্যাগী, যারা জনপ্রিয়, যারা পরিচ্ছন্ন, তাদেরকে আগামীতে মনোনয়নের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে। এবং আমি বিশ্বাস করি, আমি আমার প্রিয় নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে যে কথা দিয়েছেন, তুমি আগামীতে ধামরাই থেকে নির্বাচন করবে, সেই ওয়াদা যদি সত্য হয়ে থাকে, ইনশাআল্লাহ আমি ঢাকা 20 ধামরাই থেকে আপনাদের সন্তান, আপনাদের ভাই ইনশাআল্লাহ ধানের শীষের মনোনয়ন নিয়ে আমি আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানকে এই ধামরাইয়ের আসন উপহার দেব। এবং ধামরাইয়ের যারা এখানে বিএনপি আছেন, তাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আমরা আমাদের আদর্শের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এইখান থেকে যাকেই মনোনয়ন দিবে ধানের শীষে, আমরা সবাই এক এবং অভিন্ন হয়ে
আমাদের আদর্শকে ধারণ করে নেতৃত্বকে প্রতিষ্ঠিত করব এবং ধানের শীষকে এইখানে জয়যুক্ত করব। এবং আমি স্পষ্টভাবে বলতে পারি এইখানে ধানের শীষ জয়যুক্ত হবে, ধানের শীষ জয়যুক্ত হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ জয়যুক্ত হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্ব এইখানে প্রতিষ্ঠিত হবে এবং জয়যুক্ত হবে। এবং ধামরাইবাসীকে বলবো, মতভেদ, মতপার্থক্য, মতাদর্শ ভিন্ন থাকতে পারে, কিন্তু ধামরাইয়ের উন্নয়নের স্বার্থে আমরা সবাই এক এবং অভিন্ন থাকব। এই ধামরাইতে কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজ, কোনো মাদক কারবারি কোনোভাবেই আমরা কোনো টলারেন্স করব না। এবং আইন শৃঙ্খলার ক্ষেত্রে যারা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর থাকবে, প্রশাসনের থাকবে, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ সহ প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী, প্রশাসনের কর্মকর্তা কর্মচারী যারা থাকবে তাদের প্রত্যেকের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে। কিন্তু কোনোভাবেই আমরা এইখানে কোনো পতিত স্বৈরাচারের মতো কোনো লেজর ভিত্তিক কোনো আমরা রাজনীতি প্রশাসনের সাথে বা নির্বাহী বিভাগের সাথে কেউ করতে পারবে না। অন্যায় কোনো কর্মকাণ্ড এই ধামরাইতে হবে না। ধামরাই থাকবে বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি আধুনিক যুগোপযোগী একটি মডেল থানা। এই থানার ভিতরে যতগুলো শিক্ষা ব্যবস্থা থাকবে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান এইখানে কোনো রকমের কোনো অন্যায়, কোনো রকমের কোনো ইফটিজিং, কোনো রকমের কোনো ছাত্র এবং শিক্ষকের সাথে বৈরিতা নয়। ছাত্র, শিক্ষক, অভিভাবকের সাথে সুসম্পর্কের ভিত্তিতেই শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। প্রত্যেকটা ছাত্র শিক্ষকের সাথে সুসম্পর্ক থাকবে। প্রত্যেকটা শিক্ষক ছাত্রদেরকে সন্তানের মতো গড়ে তুলে শিক্ষার গুণগত মান উন্নয়ন পরিচালনা করবেন। এটাই হবে আমাদের সকলের প্রত্যাশা। আমরা আগামীতে ধামরাইকে একটি সুন্দর ধামরাই করব এবং সেই ধামরাই হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের ধামরাই। তিনি আমাদেরকে যে আদর্শের পথ দেখিয়েছেন, যে সততার পথ দেখিয়েছেন, যে ন্যায় নীতির পথ দেখিয়েছেন, যেখানে অন্যায় সেখানেই হবে প্রতিবাদ। এটাই হবে আগামী দিনের ধামরাই। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি ধামরাইবাসীকে, আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে একটি কথাই বলবো, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই। আমি আগামীতে যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, আমি ধামরাইয়ের উন্নয়ন, মতাদর্শ, মত পার্থক্য ভিন্ন থাকা সত্ত্বেও প্রত্যেকটা মানুষকে নিয়ে, যারা ভালো মানুষ, সমাজের প্রতিষ্ঠিত সৎ মানুষ, তাদেরকে নিয়ে আমি ধামরাইয়ের উন্নয়ন করব। রাজনীতি থাকবে আমার আদর্শের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে রাজপথে, আর উন্নয়ন হবে সবাইকে নিয়ে।